প্রিয় বন্ধু আমার, সকলে মিলে 25,000 টাকা আমি গুনাহগার আমার হাতে পাঠিয়েছেন। জোরে হবে না আল্লাহু আকবার। আল্লাহ তোমার বান্দারা যারা প্রবাসীতে গুজরাটেতে আছে বলে তোমার ঘরে 25,000 উঠেছে। যে নিয়তে যে আশাতে করি কেন দান, মনের আশা পূরণ করো তুমি পাক রহমান। আমি গুনাহগার দোয়া করি ওই ভাইদের করে, তুমি তাদের সুখে রেখো দুনিয়া মাঝারে। আরো আমি দোয়া করি আমি গুনাহগার, কিয়ামতের কঠিন দিনে করে দিও পার। আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধু আমার, হযরত ওসমান গনি ফিরে এলেন, বিশ্ব নবীর আরেকজন সাহাবী, উনি হলেন হযরত উমর। বন্ধু আমার, উনি বারংবার অর্ডার চাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে একবার পাঠান। বিশ্ব নবী অন্যান্য সাহাবীদেরকে ডেকে ডেকে পাঠাচ্ছেন, আর উমর দাঁড়িয়ে যাচ্ছেন, অর্ডার চাচ্ছেন। তারপরেও উমরকে অর্ডার দিচ্ছেন না। কারণটা কি? কারণটা কি? হযরত উমরে ফারুক অন্যায়ের বিরুদ্ধে বজ্র কঠোর ছিলেন। কঠিন মানুষ ছিলেন কিসের বিরুদ্ধে? অন্যায়ের বিরুদ্ধে। হ্যাঁ, আমরাও সেই নীতি কি অবলম্বন করবো ইনশাল্লাহ, যে অন্যায়টা মেনে নেবো না, অন্যায়ের বিরুদ্ধে কঠোর হবে ইনশাল্লাহ। ঘুরে ঘুরে সেই দিকে আসতে আসুন। নীতি আমাকে আপনাকে গ্রহণ করতে হবে। বিশ্ব নবীর সাহাবী হযরত উমর ফারুক অন্যায়ের বিরুদ্ধে ছিলেন বজ্র কঠোর। বিশ্ব নবী চিন্তা ভাবনা করছেন, উমরকে যদি পাঠানো হয়, আমার সঙ্গে যে বেয়াদবি করেছে, চুক্তি ভঙ্গ করেছে, উমর কখনোই মেনে নিতে পারবে না। উমরকে যদি পাঠানো হয়, হয় সালমানকে নিয়ে আসবে, আর না হয় ইহুদির ঘরটা পাচ্ছেন না। এইবার বন্ধু আমার, হযরত উমর ফারুক ওসমান গনি যখন ফিরে এলেন, উমর বলছেন এবার লাস্ট এন্ড ফাইনাল চান্স। প্রিয় বন্ধু আমার, হযরত ওসমান গনি ফিরে আসার পর উমর ফারুক বলছেন লাস্ট এন্ড ফাইনাল চান্স, শেষবারের মতো একবার সুযোগ দেব, না হলে বাড়ির দিকে চলে যাব। ওসমান গনি দাঁড়িয়ে গেলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য কি একবার অর্ডার হয় না? বিশ্ব নবী বলেন, বাবা উমর, ও বাবা উমর, তুমি বারংবার অর্ডার চাচ্ছ। হযরত উমর ফারুক বলেন, ইয়া রাসূলুল্লাহ, বড় আশা নিয়ে বসেছিলাম গো। তাহলে আপনি আল্লাহর কাছে টেলিফোন করবেন, সময় লাগবে, আমি এই ফাঁকে একটু বাড়িতে ঘুরে আসি, ঘুরে আসার পর আপনি হ্যাঁ কি না বলবেন, শুনে চলে যাবেন। হযরত উমর ফারুক চলে গেছেন বাড়ি। বিশ্বনবী বলছেন আমি একটু টেলিফোন করে দেখি। প্রিয় বন্ধু আমার, বিশ্বনবী টেলিফোন করার জন্য দাঁড়িয়ে গেলেন। কোথায় কোথায়? নামাজে। আমি কথা বলি শিক্ষার জন্য, নিতে হবে, এখান থেকে নিতে হবে। আমার আল্লাহ বলেন, বান্দা যখন তোমরা রোগ শোক বাধা মুসিবত টেনশন বিপদ আপদে পড়ে যাবে, আমি আল্লাহ ঘোষণা দিলাম, মা বোনরা আওয়াজ করবেন না, শোনেন, আমরা বিপদ আপদে পড়ি, রোগ শোকে পড়ি, টেনশনে পড়ি, বাধা মুসিবতে পড়ি কি পড়ি না? আমার আল্লাহ বলেন দুটি জিনিস তোমরা অবলম্বন করো। আমি আল্লাহ ঘোষণা দিলাম, দুটি জিনিসের মাধ্যমে আমি আল্লাহ তোমাদের বিপদ আপদ, রোগ শোক, বাধা মুসিবত, টেনশন সব দূর করে দিয়ে আমি আল্লাহ তোমাদের পাশে থাকবো। আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ? বলেছেন কি এটা দলিল দেব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। কোরআন শরীফের পারা নাম্বার 2, সূরার নাম সূরাতুল বাকারা, আয়াত নাম্বার 153। সন্দেহ হলে খুলে দেখে দিতে পারেন। কত নাম্বার বললাম? 153 নাম্বার আয়াত সূরাতুল বাকারা। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু, হে ঈমানদার বান্দাগণ, তোমরা যদি আমি আল্লাহ আমার কাছ থেকে সাহায্য পেতে চাও, প্রথম নাম্বার হলো বিসবর, ধৈর্য ধারণ করো। দ্বিতীয় নাম্বার হলো ওয়াসসালাহ, তোমরা নামাজটা কায়েম করে